সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা কান্দায়ো না কান্দায়ো না আমার নবী রে কান্দায়ো না কান্দায়ো মোহাম্মদ প্রিয় করেন আমার নবী রে কান্দাইলে কাঁদবা আসরে আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি নবীর সনে প্রেমের ডোরি মন বান্ধ না নবীর সনে প্রেমের ডোরি মন বান্ধ না সয়নে সপনে দেখবা মাদিনায় আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আমি আমার শিকারপুর এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার নবীর উপর দুরূদ পড়লে লাভ আছে না নাই? কিন্তু আমি তাকে দেখলাম কেউ জোরে জোরে পড়ে, কেউ নিজে নিজে ঢুলে, আর কেউ মুখটারে বন্ধ করে রাখছে। বাগান আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর উপরে বান্দরা দুরূদ শরীফ আদায় করলে খুশি হয়ে আমার আল্লাহ যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দার দলেরা রে, হে বান্দার দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে আমি আমার কোন বান্দা যদি আমার হাবিবে কিবরিয়া মদিনার কামলিওয়ালা দয়াল নবীর উপর একবার দুরূদ আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নামের উপরে বেহেশতের ভিতরে একটা গাছ লাগাইয়া দেই। কি লাগাই? এক জাত আছে আমার নবীর দুরূদ আর কিয়ামের কথা শুনলে গায়ে আগুন লাগে। ওই নবীর প্রাণে কত কষ্ট আপনারা, ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে বেতা। চিরদিন তুই থাকবি না ভুবনে কন্যা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোর দোজখের আগুনে কন্যা, দিবে তোর নিরঞ্জনে, পূর্বে তোর দোজখ। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, আই রে কিছু কিছু কম শুনবি তুই কান। আমি যে এতবার দুরূদ আদায় করলাম, আমার আল্লাহ তো আমার নামের উপরে এতগুলা গাছ জান্নাতে লাগাইল। আল্লাহ আমি আমার ইবাদতের কারণে দোজখে চলে গেলাম, কিন্তু আমি যে দুরূদ আদায় করলাম জান্নাতে তো আমার কয়েকটা গাছ আছে। আল্লাহ ওই গাছগুলা তো আপনি অন্য কারোর জায়গায় লাগান নাই, যেহেতু আমার গাছ আপনি আমার জায়গায় লাগাইছেন। মাবুদ আপনি বলেন না তাহলে আমি কি আমার ওই জান্নাতের গাছের নিচে একবার যাইতে পারবো? মদিনার
কামলিওয়ালা নবীর আশিক মুহাক্কিক আলেম ডাক দিয়ে কয়, তখন উম্মত মুহাম্মদী হেকমত দিয়া জান্নাতের গাছের নিচে যাইব, জান্নাতের গাছের নিচ থেকে আর বাহির হইতে চাইব না। ফেরেশতারা ডাক দিয়ে বলব, এই জগতের বান্দা, তুমি যে জান্নাতে প্রবেশ করে বাইর হইতে চাও না, কেন বাহির হও না? বলে যে গাছের নিচে বসলাম, এই গাছটা আমার গাছ, আমি আমার গাছের নিচ থেকে কোনো জায়গায় যাইতাম না। আমার আল্লাহ বলবো, রে ফেরেশতার দলেরা, হিকমতের মাধ্যমে বান্দা জান্নাতে প্রবেশ করছে, এখন বান্দা জান্নাত থেকে বাহির হইতে চায় না। এমন হিকমত কইরা আল্লাহর একজন নবী জান্নাতে প্রবেশ করছে, যার নাম হলো হযরত ইদ্রিস পয়গম্বর। ইদ্রিস পয়গম্বর আল্লাহর কাছে কইছে, আল্লাহ, আমি একবার মরণের স্বাদ গ্রহণ করতে চাই, তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মরতে চাই। আমার আল্লাহ ইদ্রিস পয়গম্বরের দোয়া কবুল করছে, সাথে সাথে ইদ্রিস পয়গম্বরের মরণের স্বাদ গ্রহণ করাইছে। ইদ্রিস নবীর আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইছে। জিবরাইল বলছে, রে ইদ্রিস পয়গম্বর, একবার জান্নাতে যাইতে পারবা, দ্বিতীয়বার আর যাইতে পারবা না। ইদ্রিস পয়গম্বর কয়, জগতের মানুষ, আমি একবার জান্নাতে প্রবেশ করছি রে, আমি জান্নাতে প্রবেশ করার পর ফিরে আসছি আল্লাহর ওয়াদা মোতাবেক, কিন্তু আমি জিবরাইলের কাছে আদেশ চাইলাম, জিবরাইল, আমি জান্নাতে প্রবেশ করছি, আমার পায়ের খরমটা জুতাটা তো আমি জান্নাতে রাইখে আইছি। ইদ্রিস পয়গম্বরের কথা বলে জান্নাতে জুতার জন্য প্রবেশ করে আর বাইরে হয় না। জিবরাইল কই, ইদ্রিস পয়গম্বর বাহির হন না। পয়গম্বর কয়, তোমার সাথে ওয়াদা ছিল প্রথমবার, যদি আমি প্রবেশ করি বাইর হয়ে যাব, দ্বিতীয়বার যখন ওয়াদা হয়েছে আমি বাহির হইব, কথা হয় নাই, আমি জান্নাতে প্রবেশ করছি, বাহির হইতাম না। আমার আল্লাহ কয়, জিবরাইল, পয়গম্বর ইদ্রিস নবী তো জান্নাতে ঢুকে গেছে, বাহির হইতে চায় না, আমি আল্লাহ আমার বন্ধুর ইচ্ছা দ্বারা পছন্দ করছি, আমার বন্ধু ইদ্রিস নবীরে বাহির করে না, আমার জান্নাতে রাইখা দাও। এবার জানতে চাই, নবীর দুরূদ পড়ার কারণে আল্লাহ যদি জান্নাতে গাছ লাগায়, আর আমরা উম্মত যদি জান্নাতে প্রবেশ করি, বাহির করার ক্ষমতা দুনিয়ার কোন মোল্লা মৌলবীর আছে? তাহলে দুরূদ পড়লে জান্নাত আছে না নাই? আছে। আমার নবী যখন আলমে আরোহাই ছিল, তখন উম্মত করছে। আমার নবী যখন মায়ের গর্ভে ছিলেন, তখনও নবী করছেন। আমার নবী মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যখন আগমন করছে, নবীর ফুফি আম্মা কয়, আমি দেখলাম আমার বাতিজা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আগমন করলো, সেজদায় পড়ে রইছে, কান্নাকাটির কোন আওয়াজ নাই, ঠোঁট মুবারকটা ফটফট করে লটকাছে। আমি আমার কান্না মুহাম্মদুর রাসূলুল্লাহর ঠোঁটের সাথে লাগায়া দেখলাম, উম্মতি উম্মতি কইয়া কান্দি। এই শিকারপুরের নূরে মদিনা সুন্নি যুব সংঘের যুবক, কেন তোমরা নবীর মাহফিল সাজাইলা? কারণ আমার নবীজি দুনিয়াতে আসার আগে উম্মত করছে, মায়ের গর্ভে উম্মত করছে, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পুরা উম্মত করছে, দুনিয়ার 63 সাল জিন্দেগি উম্মত করছে। আমার দয়াল নবীজি মদিনার রওজা মুবারকে কিয়ামতের আগ পর্যন্ত উম্মত করবে। আলহামদুলিল্লাহ কইছে বেটা, এটা আমরা ভাগ্য বালা। আমরা নবী আমরা লাগা উম্মতি করে, এটা আমরা শুকরিয়া, আমরা সুখবর পাইছি। মারহাবা মারহাবা। আমার ভাই বাবারা আবার মনোযোগ দেন। আমার আল্লাহ কয়, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী, আমার মদিনার কামলিওয়ালা নবীর উপর দরুদ আদায় করি। আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই জগতের ঈমানদারেরা, ফেরেশতাই জায়গার ভিতরে আমরা মোল্লা মুন্সিরা, আমরা মৌলভী সাবরাজে, এক মোল্লারে আরেক মোল্লা বহাবহি করে, এক মোল্লা স্টেজে বই আরেক মোল্লারে বহে। এটার কারণটা এই জায়গার ভিতরে আমার আল্লাহ দেখায়া দেয়। আল্লাহ কয়, বান্দা, ইয়া আই, ও বুলা, আপনার ক্যামেরা তুই দেখ না, এটা যে ভিডিও করা লাগবো, কালকে সকালে তো ভিডিও ছেড়ে দিচ্ছে, দিনে 3টার পরে রওনা দিচ্ছে। নামছে কয়টা?
10টা 17 বাজে নামছি গাড়ি থেকে, তোমরা ঘরে ঢুকতে কতক্ষণ লাগবে? গাড়ি সেটিং মেটিং করে 10:30 হচ্ছে, হিসাব কর 3টার পর কতক্ষণ লাগবে? একবার গাড়ি বয়ে থাকতে থাকতে মানে জোয়ান বয়সে ঘুরে গেছি। গতকালকে কই গেলাম রে? না কুমিল্লা। এর আগে দিন 7.5 ঘন্টা গাড়ি চালাইছি, বাইক যাওয়া হয়নি। এখন আবার আপনার এখান থেকে কালকে আবার আল্লাহ কইলে যায়, কই আছে কে বল, আল্লাহ এনে জানে। আমি আপনাদেরকে যেই কথা বলতেছিলাম, আমার আল্লাহ কয় যে আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা, আমার আল্লাহ কোন মসজিদের ইমাম সাহেবরে ডাক দেয় না, কারণ আমার আল্লাহ জানে ইমাম সাহেবের মধ্যে অনেক জাত আছে যারা মসজিদের মিম্বরে বইয়া আমার নবীর সালাতু সালামের বিরোধিতা করে, আছে না নাই? আমার আল্লাহ জানে জগতের মানুষ যদি আমার আল্লাহ তাআলা কোন আলেম সাহেবরে ডাইরেক্ট ডাক দিত, বহু আলেম সাহেবরে দেখছেন না আপনারা? জানি না। আলেম সাহেব সুন্দর মিম্বরের মধ্যে বইয়া বইয়া ফতুয়া দিতেছে, আলেম সাহেব স্টেজে বইয়া ফতুয়া দেয়, আল্লাহরে সর্বশক্তিমান কোয়া দায়িত্ব না। আলেম সাহেব ফতুয়া দিতেছে, কই নবীর স্ত্রী মা খাদিজা বলে কোনদিন নামাজই পড়ে নাই। আলেম সাহেব ফতুয়া দিতেছে, নবীর স্ত্রী মা খাদিজা বলে কোনদিন ফতোয়া করে নাই। আলেম সাহেব ফতুয়া দিতেছে, নবীর স্ত্রী মা খাদিজা কোনদিন রোজা রাখে নাই। আমার বুঝে আসে না এরা কেন দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি লাগায়া এরা আমার নবীর বিরুদ্ধে এমন ফতোয়া দেয়, আমার বুঝে আসে না। এই জন্য আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, সাল্লু আলাইহি, ওই নবীর উপর দরুদ আদায় করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আমার মদিনার কামলিওয়ালা দোহাই নবীর আদবের সাথে সালাম দাও, যেরকম সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা করে কিয়াম করলাম, ধরে কয় বেদাতি কয়নি? আমরা সুন্নিরে ইয়া নবী সালাম আলাইকা করে আমরা কয় ভণ্ড কয়নি? হে বাবা, একটা দলিল শিখে দেই, ওয়াসাল্লিমু তাসলিমা, ওয়াসাল্লিমু তাসলিমা, ওয়াসাল্লিমু তাসলিমা, তাসলিমান আয় তাকরিমান। মৌলবীরে দিগাইবা আয়াতের এই কথার মধ্যে আল্লাহ কি করেছে? আল্লাহ কয় সালাম দাও আদবের সাথে। মৌলবীরে প্রশ্ন করবা, দাঁড়ায়া সালাম দিলে আদব না বইয়া? আমার আল্লাহ কয় তোমরা আমার মদিনার কামলিওয়ালা নবীরে তাজিমের সাথে সালাম দাও। আমরা সুন্নিরা নবীরে ইয়া নবী সালাম আলাইকা কইয়া দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিলে আমার কাছে ভালো লাগে, মুহাব্বত লাগে। এবার আপনারা মনে রাখ পর্যন্ত আমরা মদিনার কামলিওয়ালা নবীরে সালাম দিতে রাজি আছি না? সালাম দিলে লাভ আছে না নাই? আল্লাহ তো সালাম দেয়, ফেরেশতারও সালাম দেয়। আসেন আমরা মুহাব্বতে নবীর উপর দুরূদ শরীফ আদায় করে মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের মাবুদ পাগল, নবীজি পাগল। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশত মাঝে রাখিলা। আবার হেকেমতে গুণ দম খাওয়াইয়া, হেকেমতে গুণ ইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ রনি দয়াল রনি নসিব করেন মদিনা লা ইলাহা নামাজ রোজা সাইর না তো মা বাবার হেতুব সাইর না আমার নবীর দরদ হইল না আমার নবী তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমার ভাই বাবারা বন্ধুরা, আলোচনায় প্রবেশ করার আগে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু জাতের জিকিরে মশগুল হয়ে যায়, যেন আপনার আল্লাহ আমার আল্লাহ আমরা সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহর ডাক দিলে করেন আল্লাহ 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 আল্লাহ। Allah, 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 gom gom gafur naam, Allah, Allah, gom gom laiye mashallah, Allah, Allah, yasin gofan, pangvel gorban, yasin gofan, pangvel gorban, monopati jaga gunni jum gongai, gom gom laiye marhaba, Allah, Allah. কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না। মারহাবা আল্লাহু আল্লাহ দম দমে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। একবার জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে নবী গো, আর কি দেখা হবে জীবনে নবী গো, আর কি দেখা হবে জীবনে। মারহাবা আল্লাহ আল্লাহ। আমরা নিজেরা যাইতে সময় কাটে গো নবী আপনার দুরুদ পড়ে নবী গো, আর কি দেখা হবে জীবনে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কি মায়ালা কাইল মদিনা পাওয়া ও বাংলা আইন সোনার মদিনা উদাসী বানাই লো। মারহাবা আল্লাহ আল্লাহ। সোনার মদিনা উদাসী বানাই লো। মারহাবা আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহর সামনে আল্লাহ 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 আল্লাহ। কি মায়ালা গাইল মদিনা পাওয়া ও বানা আইনো রে সোনা মদিনা উদাসী বানাইলো। মারহাবা আল্লাহ মুর্শিদ আমার গলার মালা, মুর্শিদ আমার গলার মালা, মুর্শিদ আমার জানের জান, মুর্শিদ পাইলে তোলে লইয়া জোড়াই কান্ত প্রাণ। মারহাবা মুর্শিদ আমার গলার মালা, মুর্শিদ
আমার মৌলার মৌলা মুর্শিদ আমার গানের গান মুর্শিদ পাইলে কোনে লইয়া জোড়াইতাম প্রাঙ্গন মারহাবা আল্লাহ 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 প্রাণের মুর্শিদ হাইরে মুর্শিদ মেলু কাইসা মারহাবা হাইরে বনপু প্রাহরি ইনির মতো তোমায় খুঁজে আমি দয়াল মুর্শিদ মারহাবা প্রাণের মুর্শিদ হাইরে মুর্শিদ বলেলু কাইসা মারহাবা হাইরে মনপু প্রাহরি ইনির মতো তোমায় আমি খুঁজি দয়াল মুর্শিদ মারহাবা আল্লাহ আল্লাহ ও পৌরাণের মুর্শিদ তুমি আমার হইল গো কান্দারি আল্লাহ আল্লাহ ও পৌরাণের মুর্শিদ তুমি আমার হইল গো কান্দারি আল্লাহ আল্লাহ তোমার নামে অকুল গঙ্গে তোমার নামে অকুল গঙ্গে পাশাইলাম বাঙ্গা তোরি তুমি আমার হইল গো কান্দারা প্রাণের মুর্শিদ তুমি আমার হইল গো কান্দারা আল্লাহ আল্লাহ যেদিন তোমার নামটি শুনিলাম গো মুর্শিদ নামটি শুনিলাম তোমার নামে প্রেম মালা গলাতে পড়লাম মারহাবা দিদার দিয়া দন্য কর মুর্শিদ দিদার দিয়া দন্য কর গালা অবসান করে না দেখিলে পাশে লেগে আমার মুর্শিদ চান করে না দেখিলে পাশে লেগে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে ধরে পড়েন আল্লাহু আকবার আমার মুসলমান ইমানদার আমার সাবজেক্ট দিয়েছেন দুইটা না তিনটা পিতামাতা কবর এবং হাসর এই তিনটা বিষয়ের উপর আমি যদি আপনাদের কাছে কথা বলি আমি একটা বিশ্বাস আপনাদের কাছে রাখি আপনারা এই তিনটা বিষয়ের উপর ঈমান আনার পর যদি আমল করেন তাহলে আপনাদের ঠিকানা জান্নাত হবে তো আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা না দুইটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফের একটা হাদিস আমি তেলাওয়াত করেছি যদি আপনারা মনোযোগ দিয়ে আমার বয়ানটাকে শ্রবণ করেন তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে বয়ান শোনানোর জন্য আব্বা একটু ঘুরে দে স্পিকারটা ঘুরে দাও মুরব্বী মানুষ পরে হাঁটাটা করে মরে দেবো এটা বলা কাছে অন্ধ বালা এটা ব্যবসা আল্লাহ বরকত দাও আমিন জোরে কও একটু সমস্যা আছে আমি এর আগেও দেখছি তুমি জানে বই একটু গুতাগুতি বেশি করো তুমি একটু বইয়ে থাকো সাউন্ডার প্রথমে তো বেশি ঠিক আছে আরো দিতে পারে কারণ বেশি কইলে একবার সেটিং দেও না দুই ঘুরে দে এটা বুঝো না বইও যাও চাল বুঝলো বইও বিয়ে করছনি তুমি একটা করছো তাহলে বলেন আজকের জান্নাতের বাগান হচ্ছে আপনারা খুশি না বেজার আমি যদি আমার আলোচনাটা ধারাবাহিক ভাবে করি আপনারা শুনতে রাজি আছেন না নাই এ বাবা শিকারপুরের বহু মানুষ মারা যায় মারা যাওয়ার সময় অনেকের দেখবেন জিহ্বার ভিতরে কামড় দিয়া মরে গেছে অনেক মানুষ দেখবেন মারা যাওয়ার সময় চোখটি উল্টে দিছে অনেক মানুষ দেখবেন মারা যাওয়ার সময় বিছানায় পত্রাপ পায়খানা করে দেয়
অনেক মানুষ দেখবেন মারা যাওয়ার সময় নাকে মুখে যে রক্ত বাইর হয়। আমার পর্দার অন্তরালের মা, এই মরণটা বালা মরণ না গো, এই মরণটা বালা মরণ না আব্বা। বলে হুজুর কেন মারা যায় এমনি, আপনি আমরার একবার বলেন না। আল্লাহর নবী জানায়া দে উম্মত, এই মরণটা বড় কঠিন। নবী গো কেমন কঠিন আপনি বলেন। আমার নবী কয় যখন একটা বেঈমান আমল বান্দারে কবরে নেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় মালাকুল মাউত আজরাইল। মৃত্যুর ফেরেশতার নাম কি? আজরাইল। মালাকুল মাউত আজরাইল দ্বারা পাঠায়। ওই আজরাইল দ্বারা আপনার আমার সামনে পাঠানোর আগে আমার আল্লাহ দুইটা ফেরেশতা পাঠায়। আমি অনেক সময় দেখছি একটা জায়গা জায়গা নৌকা হারিয়ে চিন্তা করবো হারি কি আসলে মিস করে গেছি। আরে ওনা আইতো পারতো না, নৌকা পাইতো না, নৌকা আসেনি। আচ্ছা বাড়ি ঘরে থাকলে নৌকা দিয়ে চললে আবার করে দিয়েছে। আমার মুসলমান ইমানদার আজরাইল আলাইহিস সালাম একটা বেঈমান বেনামাজি হারামখোর বান্দার সামনে যখন আসবে, আজরাইল আলাইহিস সালাম আসার আগে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার কাছে দুইটা ফেরেশতা পাঠাইবো, যাদের চেহারার চোখগুলো হলো নীল কালারের। কি কালার? আব্বাজি আপনার দুষ্ট একজন আরেকজনের সাথে কথা বলেন, লাইট অফ করে দেব, কষ্ট হয়। হ্যাঁ, দুইটা ফেরেশতা পাঠায় যাদের চোখটা নীল কালারের। ওই ফেরেশতাদেরকে বেঈমান বেনামাজি বান্দা দেখার সাথে সাথে ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। তার মানে অজু শেষ, অজু চলে গেছে। মানে কোন বেঈমান বান্দা ঈমান নিয়ে মরতে চাইলে ওই বান্দার সর্বপ্রথম মরণ অবস্থায় অজু থাকবে। অজু কি থাকবো? এজন্য আমি সবার কাছে বলি, যখন যে অবস্থায় কাম করেন, খেতের ওয়া লাগান, ঠেলা গাড়ি চালান, কাজকর্ম করেন, অজু রাখবেন। খারাপ হইলেও মারা যান, মরণটা শহীদের মরণ। অ্যাক্সিডেন্ট করে যদি মারা যান, মরণটা শহীদের মরণ। বেটিন যারা ঘর থেকে শুনতেছে আমার আম্মা জিরা, তোমরা যদি রান্না করতে করতে মারা যাও, তোমার মরণটা শহীদের মরণ, যদিও বুড়া থাকে। আমার বড় মজার একটা আরামদায়ক সাবজেক্ট দিছে, যে সাবজেক্টের উপরে বয়ান করতে আমি বড় পারদর্শী আমি মনে করি। ওই দুইটা ফেরেশতা আসার পরে ওই ফেরেশতাগুলো বেঈমান বান্দার ডানে এবং বামে দাঁড়িয়ে থাকবে। এমন টাইমে আজরাইল আলাইহিস সালাম বান্দার সামনে দাঁড়িয়ে যাবে। আজরাইল যখন বান্দার সামনে আসবে, ওই বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দা বুঝতে পারবে আমার সামনে আজরাইল আলাইহিস সালাম দাঁড়ানো। বান্দা আজরাইলকে বলতে চাইবে, আজরাইল আমার রূহটা তুমি এখন কবজ করো না, আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, আমি এখনো পর্যন্ত দাড়িটি রাখতে পারি নাই, এখনো পর্যন্ত নামাজ ধরি নাই, এখনো পর্যন্ত আমি হজ যাকাত আদায় করি নাই। আজরাইলের সঙ্গে কথা বলার সময় ওই বেঈমান বান্দা বেআমল বান্দাটার দুইটা দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পড়ে যাবে। কামড়টা পড়ে যাওয়ার পর বান্দার কথা বলতে পারবে না। এবার বান্দা আজরাইলকে চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবে। আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর মারাত্মক, ওই বান্দা আজরাইলের দিকে তাকাইতে তাকাইতে বান্দার চোখগুলা ঘুইরা যাবে, চোখের কালো মণিগুলা ভিতরে চলে যাবে, বান্দার চোখটা উল্টে যাবে। হায়রে, এবার আজরাইলে আপনার আমার বুকের ভিতরে এমন ভাবে থাবা দিয়া ধরবে, বান্দার বুকে হাতটা দেওয়ার সাথে সাথে বান্দার ঘাড়ের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রগগুলা ছিঁড়ে যাবে, বান্দার পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। হে যুবক ভাই, তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি জেনা ব্যভিচারের সাথে লিপ্ত রে যুবক। এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা তোমাদের স্বামী কোনো কথা বলতে ধারা দিয়ে ফেলায় দাও, তোমরা যারা বেপর্দা বেপর্দা করে ঘুরে বেড়াও, মাগো
যদি আজরাইলের এমন কঠিন থাবা থেকে বাঁচতে চাও, তাহলে এমন ভাবে নড়চড় চলাফেরা করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, পরের হক খাওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজ এমন পোষা, এলাকার মধ্যে যেটা বেনামাজি সুৎখুর ঘুষখুর এটারে দূরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। এলাকার ভিতরে যেটা সুদের টাকা ঘুষের টাকা খায়, এটার এলাকার সর্দার মাতাব্বর বানায়। আমাদের সমাজ এমন পচা, সমাজের মধ্যে যে লোকটা একবারে নিকৃষ্ট বাজে, এই লোকটারে নিয়ে এলাকা পরিচালনার দায়িত্ব দেয় না রে মুসলমান। ময়দানেতে প্রমাণ হয়ে যাবে, মরার পরে প্রমাণ হয়ে যাবে কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সত্য মানুষ আর কোনটা অসত্য মানুষ। একটু অন্তরের কানটা লাগে শোনো। যখন ঘাড়ের রক্ত, হাতের রক্ত, পায়ের রক্ত গুলা ছিঁড়ে যাবে, বান্দার রক্ত তখন আর চলাচল করতে পারবে না। খোলা থাকবে দুইটা জায়গা, নাক, মুখ, কানের ছিদ্র, এই তিনটা জায়গা দিয়ে রক্ত তখন বায়া বায়া পড়বে। হায়রে, এবার বান্দার দেহ থেকে রুটা টান দিয়া নিয়ে যাওয়া হবে। ওই যে পয়গম্বর ইদ্রিস নবীর কথা বলছিলাম, উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ শোনো গো, যখন একটা জীবিত মানুষের শরীর থেকে জীবিত ছাগল রে জীবিত অবস্থায় লটকে দিয়ে চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে, ওই বকরিটার যত কষ্ট হবে, একটা বেনামাজি হারাম করবে ইমান বান্দার শরীর থেকে রুটা টান দিয়া বাহির করার সময় ওই বান্দার কত কষ্ট হবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী, এমন মরণ তো আমরা চাই না। নবী আমার বলা শেষ হয় নাই রে, বেঈমান বেনামাজি হারামখোরের কষ্ট এখনো শেষ হয় নাই রে যুবক। ওই বান্দাটার রূহটা যখন কবজ করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটা নিয়ে সামনের দিকে যখন যাবে, বান্দার রূহ নিয়ে সামনে যাওয়ার পরে এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাপড় দ্বারা তার নাকটাকে আবদ্ধ করবে। নাকটাকে আবদ্ধ করে যখন নিয়ে যাবে, ওই বান্দার রূহ ডাক দিয়ে বলবে, আজরাইল, তুমি আমার এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও? বলে, তোমার শেষ ঠিকানা। আজরাইল, তুমি যদি জানতা আমার জন্য আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না, আর আস্তে আস্তে নিয়ে যাইতা। আজরাইল এবং বান্দা রূহটারে নিয়ে প্রথম আসমানের সামনে যাবে। তাকে দেখবে আসমানের ডাইনে এবং বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ানো, আর ওই বান্দা রূহটার দিকে তাকায়া তাকায়া থু থু বলে থুতু নিক্ষেপ করতেছে। আজরাইল বলবে, রে ফেরেশতার দল, বান্দা ইন্তেকাল করেছে, কেন বান্দার দিকে তোমরা থুতু নিক্ষেপ করো? এ আজরাইল, আমরা থুতু নিক্ষেপ করে তুমি আমাদেরকে প্রশ্ন করলা, তুমি যে তোমার নাকের মধ্যে তুমি সুন্দর কাপড় লাগাইয়া দিলা, সেটা তো বললা না কেন? আজরাইল বলে, বান্দা গুনাহ করতে করতে, বান্দা বেনামাজি নামাজ ছাড়তে ছাড়তে, বান্দা হারাম খাইতে খাইতে, পরের হক দখল করে খাইতে খাইতে, বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এজন্য আমি ফেরেশতা আজরাইল আমার নাকের মধ্যে আমি কাপড় লাগাইছি। এরে আজরাইল, আমরা তো বান্দার দুর্গন্ধ সহ্য না করতে পারে বান্দার রূহের দিকে থুতু মেরে দিছি। পরের হক খাইবা, 1 টাকা মাইরা খাইবা, সম্পদ দখল করে খাইবা, মা বাপ করে গেছে বইনের সম্পদ বুঝে দিবা না, ভাই ভাতিজার জমি দখল করে খাইবা, মিথ্যা কথা বইলা কারোর টাকা মাইরা খাইবা, নামাজ ছেড়ে দিবা, দুনিয়াতে গুনার কাম লুকে লুকে গোপনে গোপনে করবা। খোদার কসম করে বলি রে শিকারপুরের মানুষ, তোমার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে যাবে।
লরিস না বা ওয়াজ সব জায়গায় লাগে না, আজকে লাগছে বুঝছো, কষ্ট করে আইছি তো এই জন্য ওয়াজ করতে চাইছি। ওই বান্দার রূহটা নিয়ে যখন প্রথম আসমানে যাবে তারা তার বান্দার দিকে থুতু নিক্ষেপ করবে। থুতুটা নিক্ষেপ করার পর তখন বান্দারে ছেড়ে দেওয়া হবে। ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাম বান্দার রূহ নিয়ে সামনে যাইতে পারবে না, ডাইনে বামে কোথাও যাইতে পারবে না। হে আল্লাহ, এই বান্দার ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা শোনা দেয়, বান্দা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ কয় নিশ্চয় যারা কুফরি করে, যারা আহলে কিতাব, যারা মুশরিক শিরক করে, এদের ঠিকানা হলো জাহান্নাম। একদিন দুই দিন না, খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে জাহান্নামে থাকবে। আল্লাহ তারা কারা, তাদের পরিচয় কি? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, এরা হলো দুনিয়ার সবচাইতে বাজে মানুষ। এদের মতো নিকৃষ্ট মানুষ আর কেউ নাই। আল্লাহ গো, তাদেরকে কতদিন কবরের আযাব দেওয়া হবে? বলে বান্দাটার কবরের আযাব তো পরে, বান্দার হাসর নাই, বান্দার মিজান নাই, বান্দার ফুলসেরাত নাই, বান্দার ডাইরেক্ট জাহান্নামে দেওয়া হবে। আপনি মনে করছেন কবরে তিনটা প্রশ্ন করব, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা? জিনা কবরে প্রশ্ন সবাই লাগে না বেটা। আজীবন সুদ খাইছেন, ঘুষ খাইছেন, নামাজ পড়ছেন না, বেঈমান হয়ে দুনিয়াতে চলছেন, পর হক মায়া খাইছেন, কার বেটি কোন দিয়ে চলে এটা তো দিয়া খাইছেন, আর আমাদের কবরে নিয়ে জিঙ্গে বোতল খোলা কেনা কয় তুই আমার দাঁত চলে দেবো কবরে। কি দেয়া কম কি দেয়া শোনেন, পিডাটা কি হইতেছে? সাবজেক্ট দিচ্ছেন মজা, যে সাবজেক্টের উপরে কথা কইলে বহু জায়গার মানুষ কোয়াশ শোনে না, কিন্তু আপনারা যে বসে আছেন ভালো লাগতেছে। এটা চাই কিতা হুজুরের কয়টা গজল কইতো, সময়টা শেষ করে দিই। এর লাগে যেন আপনারা না চান আগে যে গজল গাইরা দুরূদ কইরা জিকির আজকার কইরা আপনারা আগে বলাইছে। এখনো একটা দিতেছে, কেমন দিতেছে বাবা? আমার দাড়ি কাটলে মুরব্বিদের ভালো লাগতেছে না? সাদাটা দিটা সাদা দাড়ি আমি তো লাগাইলে সই, প্রত্যেক দাড়ির গোড়ায় গোড়ায় 70 জন করে ফেরেশতা। আমরা বন্যা তুলে তারপরে আমরা কটা ফেরেশতা আছে? আর বেটা তোমরা তারা দাড়ি কেটে লাও, দাড়ি কেটে প্রত্যেক সময় এই ফেরেশতার গোড়ার ভিতরে তোমরা আঘাত করো। জানো আল্লাহর হাবিবের এক সাহাবী একটা দাড়ি নবীজির দিকে ছাইয়ে দেয়, হাসতেন। কি করতেন? হাসতেন। সাহাবী মনে করছে আরে মনে হয় নবীজি রাহমাতুল্লিল আলামিন নবী মনে হয় আমার একটা দাড়ি দিকে হাসে, ওই দাড়িটা ভালো লাগে। পরের দিন আসাতে আমার নবীর মুখ বেজার, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দিকে তাকে হাসতেন, আজকে আপনার মুখটা বেজার, নবী আপনার মুখ মুবারক বেজার, এটা আমার সহ্য হচ্ছে না। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবী শোনো, ইদারে তোরা দেন যে আরেকটা লাগাইছিস মাফি। আব্বা মাই তিন না আব্বা, আমরা একটু ওয়াজ করতাম দেন। রাহমাতুল্লিল আলামিন নবীজি যখন ভাই 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 না 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 দরকার গেছে তারা এমনি বলছে তোরা বুঝেন আট কলা আলী সারা বেক করলে টাকা। আল্লাহর হাবিব বলে, রে সাহাবী গতকাল তো তোমার এই দাড়ির মধ্যে আমি দেখছি ফেরেশতারা দুলে দুলে খেলাধুলা করতেছে, এজন্য আমি রাহমাতুল্লিল আলামিন নবীজি হাসতাম। এখন তোমার এই গালের মধ্যে ফেরেশতা নাই। এ যুবক ভাই, তোমরা যারা দাড়ি পালা দাও, তোমার ওয়াজ ভাগ্যে তোমাদের জন্য একটু করে দিয়া যায় বাবা। এক নাম্বার মনে রাখবা, এই দাড়ি যারা সাইসা সাইসা পালায়া দেয় তাদের শরীরের শারীরিক শক্তি কমে যায়। বউয়ের কাছে লজ্জা পাইবা, তোমার বউ তোমার আর ভালো লাগতো না, লগের বাড়ি যাও তারা ভালো লাগবে, এর লেগে ভালো লাগবো বুঝছেন তো আপনারা? শারীরিক শক্তি কমে যায় দাড়ি খুদ দিয়ে কাছাইলে। মদিনার কামলিওয়ালা দয়াল নবীর আসে, এ নবীর উম্মতের দল, আশিক রাসূল আমার ভাই বাবারা শোনো রে, তোমাদের জন্য বলি রাহমাতুল্লিল আলামিন নবীজি দাড়ির ব্যাপারে কি কি হাদিসে মুবারাকা বলছেন। নবী আমার জানায়া দেয়, যাদের চেহারার মধ্যে এক মুষ্টি পরিমাণ দাড়ি থাকবে, আমি রহমতের নবী তার দিকে তাকে তাকে হাসতে হাসতে তারা জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ।
অনেক যুবক পোলাপানরা যদি কয় দাড়ি রাখস না কেন, পোলাপান উত্তর দেয় দাড়িটা রাখলে সুন্দর মাইয়া বিয়া করতাম পারতাম না। আরে বাবা, মাইয়া কেন দাড়িওয়ালা ফুলারে বিয়া করতে চায় না জানো? কারণ মাইয়া চিন্তা করে দাড়িওয়ালা ফুলাটারে বিয়া করলে ফুলার বিয়ে আমি সিনেমা হলে যাইতে পারতাম না। চিন্তা করি দাড়িওয়ালা ফুলাটারে বিয়া করলে ফুলাটারে আমি পার্কে ঘুরতাম যাইতাম পারতাম না। মাইয়া চিন্তা করে দাড়িওয়ালা ফুলাটারে বিয়া করলে আমি ফুলাটারে ফুচকা খাইবার লাগে মার্কেটে মার্কেটে ঘুরতাম পারতাম না। এটা আর কসম করে বলি, যে মাইয়াটা মার্কেটে মার্কেটে ঘুরে পার্কে পার্কে ঘুরে সিনেমা হলে ঘুরে, এটা ভালো মাইয়া না। তার মানে দাড়ি রাইখা একটা খারাপ মাইয়া বাজে মাইয়া থেকে তুমি বাঁচবা। আর দাড়িওয়ালা মাইয়া ফেলারে ওই মাইয়াই পছন্দ করে যে মাইয়াটা আল্লাহওয়ালা। দাড়িওয়ালা ছেলেরে ওই মাইয়াই পছন্দ করে যে মাইয়াটা আল্লাহরে ধরায়। দাড়িওয়ালা সন্তানটারে ছেলেটারে ওই মেয়েটাই পছন্দ করে যে মেয়েটা ইসলামের সৌন্দর্য পছন্দ করে। তার মানে বোঝা যায় দাড়ি রাখার কারণে একটা সুন্দর মাইয়া ভালা মাইয়া তুই পাইবা, ইসলামপন্থী মাইয়া পাইবা। কথা কোন ঠিক কিনা? এজন্য দাড়ি বড় সুন্দর, ইসলামের সৌন্দর্য কাইট না। অনেক মহিলারা তারা স্বামীরা চাপে দাড়ি কেন রাখে, বুতা লাগে না? আমার প্রস্তাবে কইছিল এই ফুটবল খেলার টাইম শেষ হয়ে গেলে গা, হাফ এন আওয়ার শেষ হয়ে গেলে গা, কোন দল যদি গোল না দেয় পরে 5 মিনিট করে সময় দেয়, এটা কি নয়? টাইব্রেকার হয়। কষ্ট কি নয়? টাইব্রেকার হয়। আমার প্রস্তাবে কইছিল যে ব্যক্তি তারা জামাইরে কয় যে দাড়ি কাট চালাও, ওই বেটা হইছে আসল জামাই। যে বেটা টাইব্রেকার শটে একটা ফিনান্টিক শট দিয়ে গোল জম না দেয়, তার মিডল এন্ড একটা লাথি মারে। হুজুরে আমার উত্তর দিছে, আমি বললাম হুজুর কি কহ? এবেডি যদি ইসলাম হইতো আর মুসলমান হইতো, এবেডি জীবনও দাড়ি কাটতে কইল হইল না। এবেডি মুসলমান না ইসলাম পছন্দ করে না, দাড়িও পছন্দ করে না, নবী সুন্নাত পছন্দ করে না, টাইব্রেকারের মতো শট দিয়ে ভালো দিয়ে দিয়ে। আপনার কষ্ট হইতেছে বাবা, তোমরা তারা হাসো, এটা তোমরা বুঝবা তোমাদের বয়স যখন বাড়ি হয়ে যাবে। এখন যদিও না বুঝো, বুঝবা বিয়ার পরে বাবা। দাড়ি কাটটা যদি একটা ট্যাং ট্যাং করি না মাইয়া বিয়া করে আনো, দেখবে মাইয়া তোমার ঘুমো জ্বালায়, সজাগ থাকলো জ্বালায়, খামে গেল জ্বালায়, ঘরে আইলো জ্বালায়। কথা কন্যা ঠিক কিনা? এই রাত মাইয়া বালা না, আল্লাহর নবী কয় 6 প্রকারের মাইয়ার বিয়ে করো না। 6 প্রকার? ইয়া রাসূলুল্লাহ কোন 6 প্রকার? এক নাম্বার হান্নানা, হাদ্দাকা, আন্নানা, মান্নানা, এবং 6 প্রকারের কথা বলছে। যে মহিলা ঘরে আসতে স্বামীর অভিশাপ দেয়, যে মহিলা স্বামীর কাছে খাম খাম করে, কিছুদিন পর পর কিছু কিছু চায়, যে মহিলা বাপের বাড়ির প্রশংসা বেশি করে, যে মহিলা দুনিয়ার সমাজের মধ্যে থেকে বেপরদা চলে বেহায়াপনা করে, যে মহিলা স্বামীর আদেশ মানতে চায় না, এমন মহিলার তোমরা বিয়া করো না। নবী গো কেন কেন কেন? বলে তোমার পরিবারকে দুনিয়ার জাহান্নাম বানিয়ে দিব। আসলে তো যে মহিলা স্বামীর কথা শুনে না, তার পরিবারের নিয়ে জাহান্নাম। বহুত বেড়ায় বিদেশ থাকে, আমি দেখি অনেক প্রবাসীরা ফাঁসি দিয়ে মরে যায়। কেন? বউ বাইর থেকে দেশ থেকে উল্টা পাল্টা মেসেজ দিচ্ছে, বেড়ার আর ভাল্লার জন্য বেড়া ফাঁসি দিয়ে। আমি এমন বহু দেখছি। আমি আমার সাথে নিয়ে, আমার সাথে পরিচয় পরবর্তী 8 বছর 9 বছর দেশে আইয়া ভাই মাসে 70-80-90,000 1 লাখ টাকা কামাই করেন, টাকা না একদম কার কাছে সব জানো। আর বাপে আমার 7 বছরের টাকা দিয়া ছোট বাইরে ঘর করে দিচ্ছে, আমার কাছে আফসোস করে। মার কাছে বসি কয় যে কবে আইতাম, মা আমার জবাব দিছে এখন কেমনে আইবি, আর কটা টাকা কামাই করে কটা ফুজি বানাই পড়া। বোর কাছে কইলাম, বউ আমারে কইলো কই তুমি যে আমারে কইছিলে একটা নেকলেস দিবে, এটা তো দিছো না, এটা দিয়ে আর পরে আইও দেশে। কমাই কার কাছে যেতাম সব জানো। আর তুমি কার আশা করতেছো? ওয়াজকে আপনারা বুঝতেছেন? আমার ওয়াজ ডাইনি বামে ভাই, তবে কামের কথাগুলো বলে দিয়েছে। জাহান্নামের মধ্যে যখন আযাব, কবরের মধ্যে আযাব দেওয়া হবে, যে হিসাব পুরা দেওয়া হবে, কবরে 3টা প্রশ্ন করা হবে, সবাইকে করবে না। যারা বেনামাজি হারামখোর করে, হক মাইরা মাইরা খানেওয়ালা, এরা কবরে যাওয়ার পর ডাইরেক্ট জাহান্নাম। এ মায়ের নবী কতদিন পর্যন্ত জাহান্নামের আযাব দেওয়া হবে? নবী আমার কই সর্বনিম্ন জাহান্নামীদেরকে 3000 বছর আযাব দেওয়া হবে। 3000 বছর যখন আযাব দেওয়া হবে,
জাহান্নামের আগুন রে লাল রঙের আগুন বানাইবো, 1000 বছর ওই আগুনের মধ্যে জ্বালাইবো। এবার জাহান্নামের আগুন যখন 1000 বছর জ্বলবো, দুনিয়ার 500 বছর জাহান্নামের একদিনও না। 1000 বছর জ্বলার পরে জাহান্নামের আগুনের রংটারে সাদা ধোঁয়াযুক্ত বানাইবো। ওই ধোঁয়াযুক্ত আগুনটার মধ্যে বান্দাটার আরো 1000 বছর জ্বালাইবো। 2000 বছর শেষ, 3 নাম্বার 1000 বছর জাহান্নামের আগুনের রংটারে কালা বানাইবো। ওই আগুনের মধ্যে বান্দারে জ্বালায়া পুরায়া 3000 বছর পরে বান্দারে ছাড় দেওয়া হবে। দুনিয়াতে কোনো সুর যদি ধরা খায়, 3 মিনিট পিটাইলে সোর স্বীকার করে আমি সোর। বান্দারে তখন 3000 বছর পরে টাকা সুর নামক একটা জায়গাতে দাঁড় করাইয়া দিব। বলবে বান্দা এবার তুমি কি বলবা বলো, আগে 3000 বছর আগুনে জ্বলা লাগবে। বান্দা তো আপনি আমি বলে মাপ চাবো, আমরা মনে মনে চিন্তা করি, কিন্তু রহমতের নবী কয় না না না, মাপ চাইতো না রে। তখন বান্দা 3 বার বলবে মোয়ে পানি পানি পানি। সাহাবাই কারাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী পানি কি দেওয়া হবে না? আমার নবী কয় পানি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, কেমন পানি দেওয়া হবে? আমরা দুনিয়াতে কাচের গ্লাসে করে পানি খাই, আমরা স্টিল মেলামাইনের প্লেটে করে পানি খাই, গ্লাসে করে পানি খাই। আল্লাহর হাবিব বলেন, একটা জাহান্নামীদেরকে যখন পানি দেওয়া হবে, ওই পানির পাত্রটা হবে লোহার। লোহাটার আগুনের মধ্যে জ্বালাইলে, আগুনের মধ্যে পোড়া দিলে লোহার কালারটা তখন আগুনের মতো গরম টসটসে লাল হয়ে যায়। ওই গরম পাত্রের মধ্যে কইরা অন্যান্য জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বালানোর পরে তাদের যেই রক্ত আর পুঁজ গুলা বায়া বায়া পড়ছে, ওই রক্ত পুঁজ গুলা এই লোহার গরম আগুনের পাত্রের মধ্যে কইরা লইয়া জাহান্নামী বান্দারে নিয়ে বলা হবে, বান্দা পান করো। সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, তখন কি ওই পানি তারা পান করবে? নবী আমার কয় করবে রে, করবে। 3000 বছর আগুনে জ্বলার কারণে তাদেরকে আমার আল্লাহ পুনরুজ্জীবিত কইরা তাদের বুক পর্যন্ত শুকনা কাঠের মতো হয়ে থাকবে। তখন তারা তরল কোনো পদার্থ না পায়া ওই পিপাসার্থ অবস্থায় রক্ত পুঁজ গুলা তখন তারা পান করবে। হাদিস শরীফে এই রক্ত পুঁজের কয় তিনাতুল খাবাল। এই রক্ত পুঁজ যখন বান্দা তার জিহ্বাতে ঢালবে, বান্দার জিহ্বাটা গইলা গইলা পেটের আফুজুরি নারী বুড়ি গুলা গইলা গইলা বান্দার পায়খানার রাস্তা দিয়া বের হবে। তারা ওই সময় বান্দার দিয়ে টাকা টাকা হাঁটবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম এই কথাগুলো শুইনা বেহুশে মাটিতে পড়ে গেছে। নবীর সামনে 72 জন সাহাবী, 72-এর 42 জন কাঁদতে কাঁদতে বেহুশ, আর 30 জন সাহাবী গড়াগড়ি করে কান্দে। ইয়া রাসূলুল্লাহ, খবরের মধ্যে এমন কঠিন আঘাত দেওয়া হবে। নবী কয় শুধু তাই না রে, একবার আগুনে জ্বললে আগুনের পরে শরীরটা পুইরা সারকার হয়ে যাওয়ার কথা। আমার নবী কয় না না না, আমার আল্লাহ পায়া খুন বই না, আবার বান্দার দেহটারে তৈরি করব। ওই বান্দাটারে হাসরের ময়দানে নিব, তামার চাইতে গরম উত্তপ্ত বান্দা দাঁড়ায় থাকতে পারবে না। ওই বান্দার পায়ের পাতাগুলা ঝলসে ঝলসে তামার ওই জমি লাইগা যাবে। বান্দা হাসরের ময়দানে কেমনে উঠবা জানো? বাবা সন্তান, মা ছেলে, ছেলের বউ, মেয়ে, মেয়ের জামাতা সব উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে থাকবা। হায়রে বাবা, ল্যাংটা উলঙ্গ অবস্থায় যখন হাসরের ময়দানে যাইবা, সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, তখন কি একজন আরেকজনের দিকে তাকে তারা লজ্জা পাবে না? নবী কয় তাকাই বন্ধুরের কথা রে, তখন তারা আমার আল্লাহ তাআলা
আসমানের সূর্যটা তার আঙ্গুল 1 বিঘা উপরে থাকবে, তারা উপরে দিয়ে তাকায়া তাকায়া সূর্যের তাপ তারার দিক থেকে পিরানোর চেষ্টা করবে, না না পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো পারবে না। যেহেতু ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে কোন কাম করলে বাঁচব, আমার নবী ডাক দিয়া কই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনে, নেক আমল করে, নামাজ নেক আমল, রোজা নেক আমল, মা বাবার খেদমত নেক আমল, দান করা নেক আমল, এমন সব ভালো ভালো কাজগুলা নেক আমল যারা এমন কাম করে, আমার আল্লাহ ঘোষণা করে দেয়, বান্দা উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। সাহাবায়ে কেরাম কান্দে, আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ভালো মানুষটি দেখি আমার আল্লাহ তাআলা এমনে মারবো। ভালো মানুষের মরার কথাটা আরেকদিন আসলে আপনার কাছে শোনায় দিয়া যাব। এই খারাপ মানুষগুলা খারাপ পথটা যদি ত্যাগ করে আপনারা ভালো পথে আসেন, আপনারা আল্লাহ কি নিয়ামত দিব সেটা একটু শোনায় যায়। আপনারা তো খারাপ মহিলা জানেন, বাজে মহিলা জানেন, দেহ ব্যবসা করে চলে এমন অনেক মহিলার খবর জানেন। তো এমন অনেক বাজে মানুষ, আল্লাহ তাআলার একজন নেককার বান্দা, তার কাজ হলো শাম দেশের বড় মাদ্রাসার মধ্যে পড়ালেখা করা, শাম দেশের বড় মাদ্রাসাতে আসা যাওয়া করে। শাম দেশের বাদশা উনি ওনার কাজের উদ্দেশ্যে উনি বের হয়ে গেছেন কাজ করার জন্য। যুবক ভাই, তোমরা যারা মেয়েদের মহিলাদের চোখের ইশারা দেখলে পাগল হয়ে যাও, তোমাদের কাছে আমি আবদার জানাই, তোমরা এগুলাতে পাগল হওয়ার কিছু নেই। তোমরা মনে রাখবা গো, এগুলা তোমাকে গুনাহ আর শয়তান টাইনা নিয়ে যায়। মরার সময় আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, আর শয়তান আসবে তোমারে ধোঁকা দেওয়ার জন্য। কিন্তু শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে, শয়তান দুনিয়াতে যতদিন পর্যন্ত আল্লাহর কোনো বান্দা থাকবে, ওই আল্লাহর বান্দাটারে দুনিয়ার জমিনের মধ্যে শুধু ধোঁকা দিতে থাকবে, ধোঁকা। আমরা ধোঁকার মধ্যে পড়তে চাই না। আজরাইল যেহেতু আসবে রূহ নেওয়ার জন্য, আর শয়তান যেহেতু আসবে ধোঁকা দেওয়ার জন্য, আমরা আজরাইলের থাবা থেকে বাঁচার জন্য, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আমরা ঈমান নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে থাকবো। এমন ঈমান নিয়ে থাকবো যে ঈমানের বরকতে আর পাওয়ারে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের এমন জিন্দেগি দান করে, যে জিন্দেগি দিয়া আমরা দুনিয়া এবং আখিরাত কামিয়াবি করতে পারি। কথা কোন না ঠিক কিনা? শাম দেশের যুবক ছাত্র মানুষ, তালেবুল ইলম মানুষ, উনি বলেন, আমি আমার এলাকার বাদশার খবর যখন জানলাম, বাদশা এলাকার মধ্যে এলান জারি করে দিয়েছে, আমি আমার বাদশাহী কাজ করার জন্য আমি চলে যাব শাম দেশ থেকে ইয়ামেনে। বাদশার স্ত্রী একজন না দুইজন স্ত্রী। ওই শাম দেশের বাদশা উনি যখন ওনার এলাকা ছেড়ে চলে যায়, ওনার স্ত্রী প্রত্যেকদিন ছাদের উপরে দাঁড়ায় থাকতেন, আর দাঁড়ায় পুরা বাদশার রাজপ্রাসাদের চারদিকটা ঘুরে ঘুরে দেখতেন। উনি বলেন, সময় সাকুল্য কমে আমি বাদশার বাড়ির সামনে দিয়ে আমার মাদ্রাসাতে যাইতাম। যুবক ছেলেটা বলে, আমি সব সময় দেখতাম আমি মাদ্রাসায় যাওয়ার পথে ওই মহিলাটা আমার দিকে ছাদের উপর থেকে তাকায় থাকে, বাদশার স্ত্রী রানীমা। একদিন, 2 দিন, 3 দিন ওই মহিলা আমারে 3 দিনের দিন তার ঘরে ডাকছে। আমি চিন্তা করলাম, রানীমা তার ডাকে সাড়া না দিলে সে যদি আমারে অ্যারেস্ট করে তার রাত কারাগারের মধ্যে নিয়ে যায়, আমি বাঁচতে পারবো না। আমি তার ঘরে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে সে আমারে খারাপ প্রস্তাব, কুপ্রস্তাব দিতে লাগলো মেলামেশা করার জন্য। আমি তারা ডাক দিয়ে বললাম, এ মা, আপনি আমারে কেন কুপ্রস্তাব দেন? আমার জবাব দেয়, হে যুবক, আমি একা না রে, বাদশা বাড়িতে নাই, বাদশার 2 জন স্ত্রী আমরা। তোমার 2 দিন আমরা ছাদের 2 কর্নার থেকে তাকায় দেখতাম। আমরা 2 জনের তোমাকে বড় পছন্দ। আমরা তোমাকে আমাদের রাজগৃহের মধ্যে আনছি মাত্র একটাই কারণ, তোমাকে আমরা ভোগ করব। ছেলেটা ডাক দিয়া কয়, আল্লাহ
বয়সে তুমি কোন বিপদে পালাইলা। আমি যদি এই মুহূর্তে এই গুনার কাজে লিপ্ত হইয়া যাই, আল্লাহর নবী কয় কোন যুবক বয়সে, কোন ইয়াং বয়সে, কোন বৃদ্ধ বয়সে কোন মানুষ যদি এমন জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হইয়া যায়, 1 নাম্বার আল্লাহ তারা হায়াত কমায়া দেয়, 2 নাম্বার আমার আল্লাহ তাআলা তারা রিজিক কমায়া দেয়, 3 নাম্বার কিছু জানি না। আপনি কেমন ওয়াজ শুনেননি আব্বা? আমি ওয়াজ করতেছি ওমা পুত্রে তো গেছে দিয়ে এটা আর একটু ওয়াজটা শেষ করি, ঠিক আছে তো? যেটা বাকি আছে ওয়াজটা শেষ করি। আপনারা একটু কষ্ট করে বসবেন তো? এত মানুষ আছেন, বোঝা যায় কি ভালো মানুষ হয়ে গেছেন। ওই যে কবর আজাবের ওয়াজ করছি, ধরে গেছে কালকে সকালবেলা এই আবার যে মাঝে কমালে। এজন্য ওই যে পাগল হাসান লিখছিল না, ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি চইলা যায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি চইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য, আর হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই আল্লাহ, আর হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি চইলা যায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি চইলা যায়। আওয়াজ না ইয়ে না মাফি, এই না মাফি। আমার মুসলমান ইমানদার ওই যুবকটা ডাক দিয়া কই, হে রানীমা, আপনারা আমার আল্লাহর রাস্তে আমার ইজ্জত ভিক্ষা দেন। তারা ডাক দিয়া কই, না রে, বহুদিনের খাস আমার তোমার উপরে, তোমারে যদি আমরা ভোগ না করতে পারি তাহলে আমরা আল্লাহর দরবারে কি আমরা নিজের এই রূহের কাছে হার মানবো? ছেলে কয়, তোমরা রূহের কাছে হার মানবা, আর আমি যদি তোমাদের সাথে মেলামেশা করি তাহলে আমি আমার মনিবের কাছে হাইরা যাব, আমার মনিব আমারে প্রশ্ন করবে, আমি জবাব দিতে পারবো না। ওই ছেলেটা বলে ঠিক আছে, 7 দিন পর্যন্ত ছেলেটা রাখতে রাখছে, বলে আমি ঘুমিয়ে যাই, তোমাদের পক্ষে যদি সম্ভব হয় আমার ঘুমন্ত অবস্থায় তোমরা আমার দেহটারে ভোগ করতে পারবা, আমার কাছ থেকে তোমরা তোমাদের চাহিদা পূরণ নিতে পারবা। মহিলা তো রাজি হয় না, যেহেতু ঘুমের মধ্যে রাজি হয়ে গেছে তাহলে তার এই প্রস্তাবটা আমরা গ্রহণ করে নেই, তাকে ঘুমন্ত অবস্থায় উত্তেজিত করি না, আমরা তারপরে তার দেহটারে ভোগ করার চেষ্টা করব। এ আমার হবিগঞ্জের শিকারপুরের আমার নয়াবাড়ি নূরে মদিনা সুন্নি যুব সংঘের যুবক, এ পদ্মার অন্তরালের মা, এ মুরব্বী বাবা, ওই যুবকের কথা শুনা মহিলারা গভীর রজনীতে ওই যুবকের কাছে যখন 2 জন 2 দিক দিয়ে গেছেন, তারা তার শরীরের মধ্যে হাত দিতে দেরি ওই যুবকের নাকের মধ্য দিয়া 2 নাক থেকে 2টা ভয়ঙ্কর চিকন চিকন সাপ বাইর হয়েছে। মহিলারা ভয় পায় ডাক দিয়া কয়, যুবক আমরা ক্ষমা চাই, ক্ষমা চাই, আমরা তোমার ইজ্জতের কাছে, আমরা তোমার খোদা বিনতের কাছে হার মাইরা গেছি রে, মাফ করে দে, আমরা মাফ করে দে, আমরা মাফ চাই তোর কাছে, আমরা আর এমন গুনার কাজে লিপ্ত হইতাম না। যুবক ডাক দিয়া কয়, মহিলা এই গুনার মাপ বন্ধ করতে পারে না, এই গুনার
গুনার মাফ করে আমার আল্লাহ। আমার আল্লাহ মাফ না করলে কেউ মাফ করবে না। মহিলা দুইটা বলে আমাদের আর রাজপ্রাসাদ ভালো লাগে না, আমরা রাজপ্রাসাদ ত্যাগ কইরা দিয়া আমরা রাজপ্রাসাদ থেকে দূরে জঙ্গলের মধ্যে যাই একা একা ইবাদতে মশগুল হয়ে গেছি। ওই দিনে শামের বাদশা আগমন করছে, আইসা কয় কইরে আমার সুন্দরী দুইটা স্ত্রী, মনে নাই করে পর্দার আড়ালের মা, তোমার স্বামী বাইরে বাইরে কাজ করে, তুমি তোমার স্বামীটারে বিভিন্ন রকমের টেনশন দিয়ে রাখো যে মহিলারা, তোমরা মনে রাখবা তোমরা টেনশন দিয়ে রাখার কারণে জাহান্নামে যাইবা। তোমরা যে মহিলারা জামাই কাছ থেকে আসার পরে মহিলারা স্বামীর কানের কাছে ভ্যান ভ্যান করো, তোমরা যারা স্বামীর যন্ত্রণা দিয়া দাও, তোমরা ওইটার কারণে তোমরা দুজকের আগুনে জ্বলবা। সামদেশের বাদশাকে আমার নবীর হাদিস, দুনিয়ার জমিনে পুরুষ মানুষ ক্লান্ত হইয়া ঘরে আসার পর যদি তার স্ত্রী তার চেহারা দিয়ে তাকে সুন্দর একটা হাসি দেয়, পুরুষের কলিজা ঠান্ডা হয়। আর পুরুষ যখন স্ত্রীর চেহারা দিয়ে তাকে হাসি দেয়, আমার আল্লাহর জান্নাতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। কে দোয়া করে? জান্নাতের ফেরেশতা। বেটেন, তোমরা তারা জামাইয়ের কথা শোনো না, জামাইয়ের আদেশ মানো না, জামাইকে বিভিন্ন রকমের কষ্ট দাও। আমার বিষয় তো দিছেন আপনারা দেবি, এটা বিষয় আমার ওয়াজের ভিতরে আমার থেকে যাবো ভালো। আমি এক ওয়াজে বিভিন্ন রকমের ওয়াজ করি, যেগুলো আপনারা পাইয়া যাবেন। পাইছেন না? খবর রাজাব পাইলেছেন, হাসপাতাল মাঠের অবস্থা পাইলেছেন। হ্যাঁ কইতাম না, আমার দাও কইতাম। আমার আগামী তো দাওয়াত দলের নাম লইলে বেটি তোমরা বিদ্যালয়ে ধরে দিতো, তাহলে আমরা বিরুদ্ধে ওয়াজ করে বললে বক্তাম তো তোমরা, এইটা হইতো না। আইতাছি আপনারা যারা বেটি মারেন আর বেটি মা বাপের নাম তুলে গালাগালি করে, আপনার অবস্থা আছে একটু ঘরে খারাপ। এবারে নিচে ধরবেন, আমি চিন্তা করতেছি আজকে বেরিয়ে গেলা বাড়িতে, হ্যাঁ কি গাড়িতে দিছিলাম কি দিয়েছে আজকে ধরবা তোমার দিতে বেরিয়ে চলে একটু হলো মনোযোগ দিয়ে আল্লাহ কবুল করো, আমিন। তবে যে মহিলারা স্বামীর আদেশ মানে না, স্বামীর হুকুম মানে না, স্বামীর কথার উপরে কথা বলে, যে মহিলারা স্বামীর অবাধ্য, আল্লাহর হাবিব বলে মহিলা জাহান্নামী। মহিলা কি ঢুকে না, ঠিক কথা। কারণ আমরা মোল্লার বই তো কথা বলে না, মানুষের বহু কেমনে। আজকালকার নারী গনে তারা স্বামীদেরকে ঘরে রেখে মার্কেটেতে ঘুরে বেড়ায়, মার্কেটেতে ঘুরে বেড়ায় দায়ুসের বেশে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, কন্যা সাবধানে থাকিও নারী, বলেন সাবধানে থাকিও নারী। আরে হাদিসে হারামে রেখে অন্য দেখিবে, আরে হাদিসে অন্য দেখিবে, সাবধানে থাকিও নারী পর্দা। বর্তমানের ছেলে জানে তারা শাশুড়িকে কাছে পেয়ে আম্মু বলে ডাকে, তারা নিজের মা বলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মা বাপরে বাদ দিস না, আর শাশুড় শাশুড়ি আম্মু আর আব্বুটা হ সাফার দাঁত খবর গেলে বাংলা আসেনি। কষ্ট আমার কষ্ট চাইছি, তোমার দাওয়াত দিবার সময় কইছে হুজুর গাড়ি স্টেজে যাবো ডাইরেক্ট, আমি গাড়ি কো হুজুর কো নৌকা দিয়ে বাড়িছে, আবার দিয়ে আইসি যে আলিগঞ্জ বাজার থেকে, মানে রাস্তা না এটা, এটা পুরো একবারে সৈদি যাওয়ানের একবারে বিমানের রাস্তা। বাংলাদেশের সরকার পক্ষ আর বাংলাদেশের প্রশাসন আর সড়ক বিভাগের কোন এমপি মন্ত্রী যদি উন্নত হয়, এটা হইল হবিগঞ্জ জেলার সদর থানার আলীগঞ্জের লগে দিয়া শিকারপুর গ্রাম, তারা আডলের রাস্তা নাই। আপনারা যদি উন্নত হয় মিডিয়ার মাধ্যমে তারা রাস্তাটা করে দিন। আর এবার নির্বাচন আইতেছে না সামনে, নেতারা রাখতে যা, তবে তুমি আমার কাছে দস্তখত দিয়ে দাও, তুমি আমরা রাস্তা করে দিবা, তাহলে তোমার আমরা ভোট দেব, নাহলে ভোট টুস নাই। তো 500 টাকার কাছে দিতে হবে জানকা। বাদে না তো কয় টাকার কাছে গেছো?
বাজার একটা গরুর কল্লা বেচা হয় 5,000 টাকা, আর বুড়ির সময় বাঙালির মাথা বেচা হয় 500 টাকা। তো তোমার দামের থেকে গরুর কল্লার দাম তো বেশি না? বোড়াইলে দ্বারা তোমরা 500 টাকার কাছে বেচো এলো গা, এলাই তো তোমরা রাস্তা ভাঙা। ঠিক বলে দিয়া দিস হেন্দার বাড়ি দিয়ে বেটা। ভোট হলো পবিত্র আমানত, কি আমানত? থামাতে না বেটা, তোমার তো ফটো দিয়ে দিচ্ছি দূর শুরু সময় না আক্কেল হ্যাঁ কথা কো বেটা। ভোট হলো পবিত্র আমানত, কি আমানত? নির্বাচনের মাত্রাটি তোমরা লাগে, তোমরা যারে ভাল লাগে তারে ভোট দিবা। তবে আমি বাংলাদেশের যিনি উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব এবং বাংলাদেশের উপদেষ্টা সহ প্রশাসনের দায়িত্বে যারা আছে তার কাছে আমি পর পর কয়েকবার দাবি জানাইছি। দাবিটা কি? আমরা কইছি 5 আগস্টের পরে বাংলাদেশে বহু ফকিন্দির ফুটাইতে বাংলাদেশের সুফিবাদিত্বের তথ্যের কারখানা আল্লাহর ওলির মাজারটি ভাঙছে। আপনারা যারা ভবিষ্যতে রাজনীতির ক্ষমতায় আসবেন, আপনারা শুধু সুন্নিদের ওয়াদা দিবেন যে আপনারা মাজার যে ফকিন্দির ফোলারা ভাঙছে তারা বিচারটা করবেন, আমরা আপনারা ভোট দিব। কথা কই না? আল্লাহর ওলির মাজার ভাঙছে না? তোমার আব্বা তোমার ফৌজদা দ্বারা ফরনের ভিতর লুঙ্গি আসতো না বেটা, লেঙ্গি হয়ে আসছে, ধুতি বানা আসছে, ধুতি সাহাবালা লিয়া মিনি যদি নাই তো ফরনের ধুতি ওই থাকলো হইলে লুঙ্গি লইলে এই সাহাবালার মাথার ইট বেঙ্গেলে বা লাঠি দিয়ে উড়ে দিবা তো সাবার দাঁত ফলে বল লক্ষ্য করে কথা কয়। তোমরা যারা ঠিক ঠিক কও তোমরাই ভোটটা দিয়ে লেবে 500 টাকা। এ বেটা একটা ফার্মের মূল কত না 500 টাকা দিয়া এটা আমরা কষ্ট নিব না। খাম নাই কুমিল্লা রামু কুমিল্লা দাঁড়ো বলে যাইও ব্রাহ্মণবাড়িয়ার পরে যে রাস্তা হ্যাঁ সেদিন পরে তুমি কেমনি দেখো বুঝি না আমি তোমার চালাকি কুমিল্লা যাইতে শুধু ব্রাহ্মণবাড়িয়ার পরে যে রাস্তা আছে ব্রাহ্মণবাড়িও বাদ দিলাম আমি তো কোনো রকম কসবার থেকে কুমিল্লা যাইতে 2 ঘন্টা লেগে যাবে। হ্যাঁ আর ঠিক হয়ে গেল, ঠিক হয়ে গেলে এমনি চলে মুখুর ফিরে যে বাবা বিশ্বাস করেন আমার আমি কইলাম না প্রথম দিয়া আমার জোয়ান বয়সে বুড়া বানাই লেছি রাস্তা। আল্লাহ কবুল করেন। আমার আম্মা জান আজকে 7 মাসের উপর অসুস্থ। আমি বড় আসলে যে দূরে দূরে চলে আসছে আমার নিজের কাছে খুব কষ্ট লাগে। আমি আপনারা মা বাপের দমক দেননি, আমি কিন্তু আমার আম্মারে দমকাই। আজ গাইতে দমকাই হুজুরকে তুমি কি জাত মোল্লা তুমি তোমার মারে দমকাও? আমি দমকাই ওষুধ টাইম মতো খানা যায় লাগে, আমি দমকাই ভাত যে টাইম মতো খাবার দাবার সব টাইম মতো খানা লেগে বুঝছুননি আমি কি দমকাই। আমি আমার পোস্তাদ দেখি গেলাম দমকাই হুজুর গুণ হইতো না একটু নরম হয়ে দমক হইল আমি হুজুর নরম হইলে দমক হইল ডাক্তার দেখানি ঠিক সব ঠিক 1 মাসের ওষুধ একবারে গাছটি করে লয়েছি। এবিজি গেলাম আমার বাপের যে বিচার দেয় তোর আম্মা তোর একটা কান দেয় আমি বললাম কি সমস্যা তোমার ডাক্তার দেখাই না দেখাই ওষুধ ঠিক আছে না সমস্যা ডাক্তারই কইছে যে পিএলআই অপারেশন মেরুদণ্ডের হাড়ের মাঝখানে অপারেশন আছে ও এই পায়ের বাম পায়ে এক সাইডে খুব ব্যথা বা জলে ভার হয়ে থাকে শীত আসছে না তো কয় যে এগুলো এই সমস্যা। আমি কইলাম যে ডাক্তারই তো কইছে যে এই অবস্থা যখন হইব তার মানে আমরা সব রাস্তা ভালো হইব তানে বুঝে না। আমার আম্মা উনি হসপিটালটা খুব ডরাইত, হসপিটালে যাওয়া আসা করাটারে খুব ভয় পাইত। আল্লাহ তাআলা ওনারে হসপিটালে রাখছে না আলহামদুলিল্লাহ। এমন হসপিটালে রাখছি এটা কি ঘর না হসপিটালে এদিকে নিজে কইতাছে আমি টাকা কামাই করি কাল লাগা। আর তোমরা যে খোলা পাই তোমরা মনে করতেছো টাকা কামাই করে ব্যাংকে রাখবা বোর কাছে গুজে গুজে রাখবা আর তোমরা সুখে থাকবা। জি না, রাহমাতুল্লিল আলামিন নবী কোন সন্তান তার মা বাপরে সুখ না দিয়ে সন্তান দুনিয়াতে ধনী হইব? জি না, এই টাকাতে কোনোদিন শান্তি খুঁজে পাবে না। বহুত প্রমাণ আছে
বহুত পোলা মানুষ বহুত আছে বিয়ে করার পরে বউর কথা শুই না বাপে তার কাছে 100 টাকা ঘুরজানো লাগে বাপে ঘুরজানো লাগে না বেটা আল্লাহ রাহমাতুল্লিল আলামিন নবী কইতেছে সন্তান ইনকাম করা যত টাকা পয়সা মা বাপ যতদিন বাইচা থাকবে সব টাকা পয়সার মালিক তার আব্বার অনুমতি লাগবে না ওই বাবা চাইলেই সন্তানের অনুমতি ছাড়া তার বাবার টাকা সন্তানের টাকা খরচ করতে পারবে আর তোমার বাপে ফকিরের মতো 10 টাকা চাওয়া লাগে জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে জালেম হয়ে কবর উঠবা ওই মা বাপরে ভাত না দেওয়ার কারণে মা বাপ 5-7 সন্তান জন্ম দিছে জন্ম দিয়া তোমাদেরকে বড় কষ্ট করে লালন পালন করছে তোমরা বহু সন্তান আছো তোমরা মা বাপ বুড়া হওয়ার পরে এমন আর জুদা করে দিছো এক সপ্তাহে ঘরে খায় এক সপ্তাহে ঘরে খায় এক সপ্তাহে ঘরে খায় একদিন সকালে ঘরে খায় দুপুরে ঘরে খায় রাতে ঘরে খায় এই সন্তান তোমার মা বাপ যা ইনকাম করছে পাঁচ ফুল করে এক লগে বইয়া একটা মাছ রান্না করলে এটা ভাগ করে দিছে একটা ডিম ভাজি করলে ভাগ করে দিছে আর তুই ফুট তোর মা বাপের ভাগ করে দিছ যে যেদিন তোর মা তোর ঘরে ভাত খায় সেদিন তোর ঘরে ভালো তরকারি রান্না হয় না তুই জানোস না তোর বই ডাইন করে সন্তান মনে রাখবেন আল্লাহর নবী কয় দুনিয়ার জমিনে কোন সন্তান তার মা বাবার পেছনে মাত্র 1 দিরহাম যদি খরচ করে আমার আল্লাহ তাআলা ওই সন্তানকে লক্ষ কোটি গুণ বাড়ায়া সন্তানকে দেয় তোমরা যারা এখানে বসছো সবার কাছে আমি আবদার করি কেউ যদি ওই মা বাপরে কষ্ট দিয়া থাকো মা বাপরে খানা না দিয়া থাকো মা বাপরে দুধা করে দিয়া থাকো এখান থেকে বাড়িতে যা মা বাবার পাগুলোর মধ্যে ধরবা ধরে বলবা মা ও আব্বা জান আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ মুখ দিয়ে বলছে মাফ করে দিছি ততক্ষণ মা বাবার পা ছাড়বা না মা বাপ মাফ না করলে আল্লাহ মাফ করবে না মা বাপ ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না মা বাপ মাফ না করলে আল্লাহ মাফ করবে মা বাপ যদি তোমার প্রতি রাগ থাকে আমার আল্লাহ তোমার প্রতি রাগ তো তোর ইনকামে বরকত হইতো কেমনে মা বাপ তোর উপরে রাগ আল্লাহ তোর উপরে রাগ তুই দুনিয়াতে সুস্থ থাকবি কেমনে সন্তান এই মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই আগামী কালকে যদি দেখো শিকারপুরের কোনো দোকানে বইসা কোনো ক্ষেত্রে আইলে বইসা কোনো ঘরের ভিতরে কোনো পুরুষ মানুষ বলতেছে হ্যাঁ আমার পুতে কোনোদিন আমার সাথে অন্যায় করে নাই তবু আমার পায়ে ধরে মাপ চাইছে অনেকে চিন্তা করে হুজুর আমি তো অন্যায় করি নাই আমিও কি মাপ চাইতাম মনে রাখবি মা বাবার পায়ে ধরে মাপ চাইলে দাম কমে না সম্মান কমে না আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাওয়ার কারণে আমার আল্লাহ ওই সন্তানদের পৃথিবীর কাছে দামি বানিয়ে দেয় আমি সাইকেল পরীক্ষা মানে কামের পরীক্ষা দিবে বছর ফাইনাল আপনি মনে করছেন আমি আমার এলএম দিয়ে ওয়াজ করি না আমি মাদ্রাসায় যখন 6-7 এ পড়ি আমি ওয়াজ শুনছিলাম মা বাবার পায়ে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দিলে যে শ্বাস সেই মজা পাওয়া যায় বড় যে মা বাবার ঘুমন্ত অবস্থায় পায়ে চুমা দিছে কোনদিন চুমা দিছ শরম লাগে ঈদের দিন তো সালামই করি না মা বাবার শরমে আর মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহ জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার স্বাদ আর মজা পাওয়া যায় মনে করবা মাহফিল তখন কবুল হইছে যদি কালকে কোনো বুড়া মুরব্বি কয় যে হ্যাঁ আমার প্রতি হান্টে দেয় আমার পায়ে ধরে মাপ চাইছে তোমার তিনজন কি এখানে কথা শেষ হবে না পুরোটা মাহফিল ডিস্টার্ব দিচ্ছ তোমরা মনে করছো ডাক দিনে দিকে মনে রাখেন আমার দুনিয়ার মুসলমানেরা শিকারপুরের বাবারা ওই সামদেশের বাদশা আমি আপনাদেরকে বলতেছিলাম সাইসা বলে আমার 2 জন বিবিকে আমি ঘরে না দেখা আমি তালাশ করতে লাগলাম কই রে আমার বিবিরা কোথায় কই রে আমার বিবিরা কোথায় ওই যুবক ঘর থেকে বাইর হয়ে কয় বাদশা এমন এমন ঘটনা আপনার স্ত্রী আমার সঙ্গে অপকর্ম করার চেষ্টা করেছে আপনার স্ত্রী এখন আমার কথাতে হেদায়েতের বাণী পাইয়া আপনার স্ত্রী ঘর বাড়ি আর বাসায় ছেড়ে দিয়া আপনার স্ত্রী জঙ্গলার মধ্যে চলে গেছে ওরে ঘর বাড়ি আর লয় না মনে রে ঘর বাড়ি আর লয় না মনে বাবা শাহজালাল হেদায়েতের আলো দিয়া করো জ্বালায় অবসান
বেলায়তের পাওয়ার দিয়া তোর জ্বালায় বসা। ছোট মানুষ বেলায়তের পাওয়ার আর শরীরের ভিতরে এসকি দুই মহিলা সামনে মেলামেশা করে নাই, শুধু কবরের ভয় দেখাইছে, মহিলা পালাই ঘুরে চলে গেছে, রাত মাসা ছেড়ে দিচ্ছে। বাদশা তালাশ করতে লাগলেন, কইরে আমার স্ত্রীরা আয়, আমি জানছি রে তোমরা খুদারে ভয় পাইছ, আসো। জঙ্গলাতে চলে গেছে বাদশা, তালাশ করতে করতে 31 দিন পর্যন্ত। সাধন ভোজন বুঝেন না, আমরা দেশের কত সাধন ভোজন ওলা আছে, সে মনে করছে মুড়িদের ভিতরে বেরিয়েছে, সামনে নিয়ে বয়ে থাকলে এটা মনে হয় সাধন ভোজন। বহুত হিসাব আছে মুড়িদের সামনে লইয়া আসেনি, এটা ফির বন্ধ বন্ধ, এটা কিটা বন্ধ, বহুত হিসাব আছে। পুরুষ মুবারক বেটিন বাউল শিল্পী দিয়া গান করে, সব বন্ধ। কথা কন না, আপনারা যারা ঠিক ঠিক কর না, ওই গানের ভিতরে আগের কথা নিয়ে শুনলেই তোমরা এইটাও ঠিক, আগের তো ঠিক, চিন্তা করতে কিছু বলে আবার জি আমার আছে ডাইনি মামা চাইতেছে, আপনারা বুঝতেছেন না আমার ওয়াজটা, আমি আবার জায়গাতে আইতেছি লাইন। হ্যাঁ তৌনি ডাক দিয়া তো 31 দিন পর্যন্ত সাধন করতে করতে তালাশ করতে লাগলাম, কোনো খানা নাই, দানা নাই, কিছুই নাই। তাহাজ্জুদের নামাজের মুসল্লার ভিতরে দাঁড়ায় গেছি, আমি কি লেগে খুঁজি, খোঁজার মালিক দুপুরে আছে, তিনি আমারে মিলিয়ে দিবে, বউরে ভালোবাসে। স্বামীর স্ত্রীকে, মহিলারা যারা আছেন পর্দার আড়ালে, মনে রাখেন আপনার জামাই আপনার ধমক দেয়, গালি দেয়, উল্টা পাল্টা কথা বলে, মাঝে মাঝে আপনার শাসন করে, আপনি মনে করছেন আপনার জামাই আপনার ভালো লাগে না। মনে রাখেন যে জামাই তার বউরে যত বেশি ভালোবাসে, এ জামাই তার বউরে তত বেশি শাসন করে। তবে আবার আপনি এটা ঠিক ঠিক কইয়া বেড়ি একটু খানি তরকারি লবণ কম দিলে আপনি বেড়ি ঠিক করে রেখেছেন, কথা কই না, মা বাপ তুলে গালি দেন। আল্লাহ নবীকে সাবধান, পুরুষরা তোমরা তোমাদের স্ত্রীদের মা বাপ নাম তুলে গালি দিবা না। নবী কেন? নবী আমি নবী মহিলাদের বাবা। আচ্ছা যদি আপনি মহিলার মা হইলে গালি দেন, নবী যদি মহিলার বাবা হয়, গালিটা কার বউর উপরে করবো? রহমতের নবীর স্ত্রীর উপর করতো না? রাহমাতুল লিল আলামিন নবী। দুনিয়াতে তোমরা তোমাদের স্ত্রীদের গালের ভিতরে আঘাত করবে, শট করে মারেন না কেন? নবী কই তোমাদের স্ত্রী তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, সাময়িক সময়ে মেহমান মাত্র, এরা আবার চলে যাবে। আপনি যে একটা কিল দিছেন, আল্লাহ তাআলা এই মহিলাদেরকে জান্নাতের মহিলাদের সর্দারিনী বানাইবে, 40টা হুরের সর্দার বানাইবে। আপনি একটা কিল দিয়ে কবরে যাবে। আচ্ছা আপনি দিছেন একটা বেরি দিয়ে 40 জন হুরের, আমার একটা কিল মারছিল, তোমরা একটা একটা করে মানুষ কয় ভাবে বলি। এই জন্য স্বামীরা মাঝে মাঝে রাগ করে, এটা নিয়ে আপনারা মহিলার রাগ করে থাকেন। আপনারা অনেকে আছেন অন্যদিকে ফিরে ঘুমাই থাকেন, মাঝখান দিয়ে কোলবালিশ দিয়ে দেন, বাচ্চারে দিয়ে দেন মাঝখান দিয়ে। জি না, রাহমাতুল লিল আলামিন নবী বলছেন স্বামী স্ত্রী দিনের বেলা যত ঝগড়া হোক না কেন, রাত্রবেলা তার বালিশ যেন হয় কয়টা? ইয়া রাসূলুল্লাহ কেন? মানে একজন স্ত্রী এবং স্বামী রাত্রে শোয়ার সময় তারা একজন আরেকজনের সাথে যত লাইগা লাইগা থাকবে, দুনিয়ার যত জায়গা খালি থাকবে, আল্লাহ তাআলা পুরাটা খালি জায়গা রহমত দিয়ে পুরিয়ে দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করছি নি বেটা, বলা হয় না সে ওয়াজ করে কত জায়গা। আমার মুসলমান বাদশাহ, আমি তাহাজ্জুদের মুসল্লায় পড়ে গেছি, আল্লাহর কাছে কান্দি, আল্লাহ গো আপনি আমার স্ত্রীরে বাহির করে দেন, আমার স্ত্রীরা কোথায় আমার জানতে পারে মন চায়। আমার আল্লাহর পক্ষ থেকে গায়ে দুরা আওয়াজ করে, আল্লাহর বান্দা শানের বাদশাহ, তোমার স্ত্রীগুলা তোমার রাজপ্রাসাদের পশ্চিমের বারান্দা, পশ্চিমের পাহাড়ের গুহার মধ্যে গায়া আমি আল্লাহর ঘরে মগ্ন হইয়া আজকে 31 দিন পর্যন্ত মোরাকাবা করতেছে, তাদেরকে আমি মাফ করে দিছি, যে বলো তারা যেন আবার তাদের সংসারে ফিরে আসে। হেদায়েত বড় নিয়ামত, হেদায়েত বড় নিয়ামত, হেদায়েত আল্লাহ সবাইকে দেয় না। সংসারের মায়ায় পড়া কবরকে ভুলো না, হাসুরকে ভুলো না, মা বাবার খেদমত ভুলো না।
আল্লাহর নবী দুনিয়ার গলির মধ্যে জানিয়ে দেয়, দুনিয়াতে কোনো মানুষ যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দা যদি ওই দিন মারা যায় তাহলে তার মরণটা শহীদের মরণ দান করে। সংসারের মায়ায় পড়া যারা যারা আল্লাহ তাআলার কবরের কথা, মৃত্যুর কথা ভুলে যাও, তোমরা মনে রাখবে গো, তোমার আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করবে না। এই জন্য শুধু সংসারকে মা করলে চলবে না, কবরের কথা স্মরণ করতে হবে, মরণের কথা স্মরণ করতে হবে। আশিক বলে আরো সংসারেরই মা আয় আয় পইরা গো, করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইবা মনরে কবরের জিন্দে গিরে হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বলেন সংসার সংসার বধু গো, ডাকলাম না মালা রে, হিসাব কিন্তু দিতে হবে রে, ওই পারে হাসো ওরে রে হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে হায়রে। বাড়ির পাশে পুকুর পারে রে, বাঁধবি সুখের ভাইও নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে হায়রে ওরে জীবন গুনায় গুনায় রে হায়রে। ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল খেলায়। আব্বার ওদের মধ্যে পুরা মেঘের মধ্যে ভিজা সন্তানকে বড় কষ্ট করে মানুষ করছে। ঈদের দিনে নতুন কোন জামা কাপড় পরে নাই, আব্বাজান পুরান জামা কাপড় পরে ঈদের ময়দানে গেছে। কিন্তু ওই আব্বাজান এখন কবরে। আব্বাজানের কামাই যদি খেয়ে তুমি বড় হইছ, সন্তান ঈদের দিন চলে যায়, তোমার কাছে টাকার অভাব নাই, তুমি তোমার আব্বাজানকে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, পরাইবা কেমনে রে? ওই আব্বাজান তোমার কবরের বাসিন্দা। আগে তুমি এক বেলা ভাত না খাইলে তোমার মা বারবার তোমার খানার কথা বলতো, এখন তোমার মা কবরে, 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার তোমার জিগায় না। আরে কে জিগাইবো? মা কবরে, বাবা কবরে। আমি জানি না শিকারপুর এলাকার আশেপাশে এলাকার কোন সন্তান জানি তারা মারে হারায়া, তারা বাপকে হারায় মাহফিলে বসে গেছে। আমি স্টেজে ওঠার সময় আমার এক ভাই ডাক দিয়ে কই, হুজুর আমার আম্মা যেন ইন্তেকাল করেছে, আমার আম্মার জন্য দোয়া করবেন। আমি জানি সন্তান হারা, মা হারা, বাপ হারা সন্তান গুলা এতিমের মতো দুনিয়াতে থাকে। এই সন্তান, তোমার মা বাপ যে কবরে চলে গেছে, তোমার কাছে টাকা পয়সা দ্বন্দ্ব কোনো কিছু চায় না, শুধু একটু দোয়া চাই, দোয়া চাই। ওই মা বাপরে কবরে শোয়া দিয়া কেন রে তুমি সপ্তাহে একবার কবরের পারে যাও না? যদি সম্ভব হয় প্রত্যেক বৃহস্পতিবার আসরের নামাজের পরে, শুক্রবার আসরের নামাজের আগে যখন পারো মা বাবার কবরের সামনে যাইবা। একটা মৃত ব্যক্তির জন্য জীবিত মানুষ যখন দোয়া করে, আল্লাহর নবী কই সমুদ্রের ডুবন্ত ব্যক্তিকে হঠাৎ করে নৌকা দিয়ে উদ্ধার করলে ওই ব্যক্তি যত খুশি হয়ে যায়, একটা মৃত মা বাবার জন্য তার সন্তান দোয়া করলে ওই সন্তানের মা বাবা তেমন খুশি হয়ে যায়। আপনার সন্তান লাখ লাখ টাকার মালিক, তোমার মা চিরা জামা কাপড়, তোমার মা চিরা কাপড়টার গোড়া তালি দিয়ে হাতে সিলাই পড়ছে, তুমি সন্তানদের নতুন জামা কাপড় কিনা দিতে, তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তুমি তোমার আম্মার একটা কাপড় কিনা পরাইতে পারো না। কি লাভ হইব তোর টাকা দিয়া, কি লাভ হইব তোর পয়সা দিয়া? যদি তোর মা বাপ কবরে থাকে সন্তান, আল্লাহ দরবারে তো চোখের পানি ফালায়া ফালায়া কান্দ। আর যদি মা বাপ বাইসা থাকে, সুযোগ থাকলে এখনই আব্বার পাউডার গুলা চাপা চাপা ধরো, সুযোগ থাকলে আজকের মধ্যে আম্মার পাউডারে চাপ দিয়া ধরবা। যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ করে দিছি, ততক্ষণ পৌঁছাইরো না। মা বাপরে কষ্ট দিয়া জীবন সুন্দর করবা, এই জীবন বরবাদ হইয়া যাবে। সন্তান মা বাপ মারা যাওয়ার পরে তোমার কাছে কিছু চায় না, শুধু দোয়া চাই, দোয়া।
তুমি বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবা। আর মা বাপ যদি কবরে থাকে রে, সপ্তাহে সপ্তাহে মা বাবার কবরটা জিয়ারত করবা। আর 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর রইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো যায়া দেখলি না, ওই কবর দেশে মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না রে মুসলমান, কবর দেশের খবর রইলি না। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, ডাক দেন না, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। এ সন্তান তোমরা যারা মা বাবার মনে কষ্ট দিছ, পারলে দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার দিব্যা দিয়ে তোমার পা পরিষ্কার করে দিতে রাজি। তবুও তুমি ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যে মা বাবার পা ধরে মাপ চাইবা, দাম কমবে না, সম্মান কমবে না। মা বাবার পায়ে ধরলে দাম বাড়বে, ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে। রাজি আছো কারা কারা মা বাবার পা ধরে মাপ চাইবা? আল্লাহ কবুল করুক কোনা আমি। আল্লাহ আপনি তাকে দেখেন অভিযোগ সদরের শিকারপুরের যুবকেরা ওয়াদা করে তারা বাড়িতে যে তারা মা বাবার পা ধরে মাপ চাইবো। তোমরা বলো মা বাবার পা ধরে মাপ চাইলে দাম কি বাড়ে না কমে? বাড়ে না কমে? আল্লাহ এই যুবকদের দাম বাড়ান, সম্মান বাড়ান, ইজ্জত বাড়ান, তারা যেন মা বাবার পায়ে ধরে থাকতে পারে। শহরে যাইবা, ব্যবসায় যাইবা, পরীক্ষায় যাইবা, কাজে যাইবা, যাইতে মা বাবার পাওনা দিয়া সালাম করে যাইবা, তোমা দিয়া যাইবা। আপনারা কোন সন্তানের সব কামের মধ্যে বরকত দিব কি? আসলেন নবী এই বরাতে রহমতে বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেয় নবীর ইয়া নবী সালাম। يا حبيب سلام عليك صلوات हे नबी সালাম লাখো বার দরবারে জানাই যে আপনার কবুল করেন পরওয়ার, শুকরিয়া জানাই লাখো বার ইয়া নবী। মোহাব্বতে মোহাব্বতে ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া শাফিআল মুযনিবিন ইয়া রাহাতাল আশিকিন। নবীজি
আসিবার আগে সাক্ষী দেন তাওরাত ইনজিলে আপনি যে আল্লাহর নবী নিখিলে দেনের ছবি ইয়া নবী ইয়া হাবিব সালাম ইয়া সালাওয়াতুল্লাহ जिनके हर है आधा सुन्नत मुस्तफा ऐसे तेरे तरीक़त पेला हम मुस्तफा लाम शमो बजमे हैदा कतर करो लाम शमो बजमे कतर करें सबाई सैयदी मुर्शिदी जार जार पीर मुर्शिद इमाम अहले सुन्नत पेला हम मुस्तफा रहमत पे नाम शमो बजमो हिदायत पेला या पाक पंजतुन लाख सलाम या पाक पंजतुन लाख सलाम या हसन शाह हुसैन लाख सलाम या हसन शाह हुसैन लाख सलाम কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ধরে সকলে নামাজ পড়া সালামায় নূর চশমে আম্বিয়া السلام شهنشاه أولياء بلغ العلا بجماله حسنت جميلنا বলেন পৃথিবীতে মায়ের মতো হবে না তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না কেন দিব আরেক রকিব জামানা আখিরি জামানা আরে কলব জিন্দা হয়ে যাবে এলমেলাদুন হাসিল হবে হায়রে কলব জিন্দা হয়ে যাবে এলমেলাদুন হাসিল হবে হায়রে দুষ্ট দুশ্মন সমান হবে কিসের ভাবনা হায়রে দুষ্ট দুশ্মন সমান হবে কিসের ভাবনা ঘুমায় না মায়ের ঘুমে আখের জামানা আখিরি জামানা আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা আরে ঘুমায় না মায়ের ঘুমে আখের জামানা জনাব শমশের আলী ভান্ডারী জানি ওলিদের গাউসুল আজম জিলানী বাগদাদের জন্ম কুতুবে কন্যা বাগদাদে জন্ম কুতুবে আরে বংশ তোমার হাসান হুসাইনি তুমি গাউস মা ফাতেমার নয়নের মনি আইরে দয়ার নজর দাও গো আমার ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে বলবে বাগদাদে জন্ম কুতুবে তোমার কাঁধে নবীজির কদম হায়রে সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম হায়রে মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে 500 টাকা কয়জন মানুষ দান দিব না
ও দান ধরে না শুনতে বলে এক পানি লইয়া সর্বানন্দ হিনি কান্দে মন তো পারল চাইয়া আমার বাইনি আইব রে আল্লাহ রে মারব রে এ মায়ের ভক্ত মেরে রহত কে কারিয়া দিল মায়ের বুকের জাদু তখন আল্লাহ কে মারল রে আল্লাহ 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 কাছে মেরো লাগাস গঙ্গার পৃষ্ঠে পেশো দিয়া গঙ্গা আপা মৌসা জমের কাছে মৌসি লয়াসিয়া গঙ্গা তারা মাইরা অন্তর করলো তারা মাইরা অন্তর করলো মদিনার বল আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের ভক্ত মের রহত কে কাহিয়া দিল মায়ের বুকের দাদু তখন আল্লাহ কে মারলো রে মারহাবা আল্লাহ ও কাছে মেরো লাগাস সগন দোকন দেখি আসমান মাইয়া দেখো তাদের মাথা পড়ল মারহাবা আল্লাহ আল্লাহ কাছে মেরো লাগাস সগন দোকন দেখি আসমান মাইয়া দেখো তাদের মাথা পড়ল পরে বাইরে লাগলো আগুন কাছে মারলা কিয়া আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে এ মায়ের গতমের রহত কে কাহিয়া দিল মায়ের বুকের দর্দ তখন আল্লাহ কে মারলো রে আল্লাহ 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 আইরে গুন্দের বাঙাই বাঙাই রে কারবা লাগা নিল তোমায় তুমি আইরে ও গুন্দের বাঙাই বাঙাই রে কারবা লাগা নিল তোমায় তুমি আল্লাহ আল্লাহ এতে তার দুশ্মনে তোমায় মারিল প্রাণে গুন্দের বাঙাই বাঙাই রে কারবা লাগা নিল তোমায় তুমি আল্লাহ 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 এই দিদার পুরাত নদী এরা করলো এই দিদার দুশ্মনে আল্লাহ লাগবার তীর্থা দিল পানি রে কালো মারহাবা আল্লাহ আল্লাহ পুরাত নদী এরা করলো এই দিদার দুশ্মনে আল্লাহ লাগবার তীর্থা দিল পানি রে কালো মারহাবা আল্লাহ আল্লাহ জাইনালকে বন্দী করিল এ দিদার শয়তান ফুলের বাঙাই বাঙাই রে কারবা লাগা নিল তোমায় তুমি মারহাবা আল্লাহ 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 মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও দয়াল আল্লাহ একটু রহমতের নগর করে তাকে দেখেন গো আল্লাহ এ হবিগঞ্জ সদর থানাধীন শিকারপুর নূরে মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগে শিকারপুর নয়াবাড়ি প্রাঙ্গণে 13তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাবেয়া এ এলাকার আমার আলেম সমাজ দাড়ি বেত মুরব্বী বাবারা তলেবুল আলেম সহ যুবক ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ তোমার সহিংস পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশি দিতে হাত বাড়িয়ে দিছি
যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও। ও আল্লাহ, আজকের মাহফিলের মধ্যে কত সন্তানেরা হাত বাড়াইছে আল্লাহ, যাদের জগতের মধ্যে বাবা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি খাইতা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তের পানি বানাইছে আল্লাহ, মানে আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও বাবুদে। আল্লাহ, বিশেষ করে অনেকে হাত বাড়াইছে যাদের মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে আল্লাহ, এমন মা যাদের কবরে, আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। অনেক সন্তানেরা হাত বাড়াইছে, মা নাই বাবা নাই, একবার এতিম আল্লাহ, তাদের আম্মা আব্বার কবরে আর আযাব দিও না, মরিয়া গিয়াছেন আল্লাহ। আল্লাহ, যারা মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাখা আল্লাহ, যাদের মা বাবা কবরে তাদের মা বাপকে মাফ করে দাও, তাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো, আম্মা বারে সুস্থতার নিয়ামত দান করো। মাহফিলের সভাপতি সহ সভাপতি সহ আল্লাহ, অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে, অনেক ভাইয়েরা কিছু কিছু হাদিয়া দিয়ে দোয়া চাইছে। আগামী বছর মাহফিলের জন্য তারা 10,000 থেকে 5,000, 3,000, 2,000, 1,000, 1 টাকা পর্যন্ত চাল দিয়া, গোস্ত দিয়া, মশলা বাবদ খরচ দিয়া, টাকা পয়সা দিয়া, মাইক দিয়া, প্যান্ডেল দিয়া সহযোগিতা করছে। আল্লাহ, প্রত্যেকের দান গুলা কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে এই নূরে মদিনা সুন্নি যুব সংঘের প্রত্যেকটা যুবকরা তুমি কবুল করো আল্লাহ, প্রত্যেকের মনের নেক আশাগুলা তুমি পূরণ করে দাও আল্লাহ। 13তম মাহফিল আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করো। আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করো। প্রবাসীদের কামাইয়ের দিকে বরকত দাও, প্রবাসীদের হায়াতের দিকে বরকত দাও আল্লাহ। বিশেষ করে যারা যারা মাহফিল করার ইন্তজাম করে আল্লাহ, সহযোগিতা করে আল্লাহ, প্রত্যেকের সহযোগিতায় কবুল করে নাও। বিশেষ করে পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা আল্লাহ মুনাজাতের মধ্যে হাত বাড়ায় বাড়ায় দোয়া চায় আল্লাহ, আমার মা বোনদের দোয়াগুলা কবুল করো, আমার মা বোনদের মুনাজাত গুলা কবুল কইরা আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখির জবানে মধুর কালেমা পড়ে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।